নমস্কার। স্বপ্ননীল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত 25টি নতুন ভূত এই বই থেকে শক্তিপদ রাজগুরুর লেখা একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পটির নাম ভূতের পাল্লায়। বন পাহাড়ে ঘোরা আমাকে যেন নেশার মতো পেয়ে বসেছিল। তাই দিশাহীন হয়ে বের হয়ে পড়তাম ভারতের বহু অরণ্যে। মায়ের দুর্গম সুন্দরবনের গভীর নৌকাতেও কাঠুরিয়াদের সাথে বেশ কিছুদিন বাসও করেছি। এইসব যাত্রায় মাত্র সমীরই আমার সঙ্গী হয়েছে। অন্য বন্ধুরা বিপদসংকুল এই অরণ্য জীবনের সাথী হতে চায় না। সেবার সারন্দা অরণ্যে যাচ্ছি। গভীর গহীন অরণ্য আর 700 পাহাড়ের দেশ সারন্দা। বিস্তীর্ণ অঞ্চল। পাহাড়গুলোয় রয়েছে দামি আয়রন, নিকেল, তামা। আর প্রবাদ আছে এখানে নাকি কোনো পাহাড়ে সোনার সন্ধানও পেয়েছেন তখনকার ইংরেজরা। তার প্রমাণ হিসাবে এখানের নদীর বালিতেও নাকি অনেকে সোনার কণা পায়। আর আছে হাতির দল, বাইসনের পাল, হরিণ সম্বর তো আছেই। বনের প্রায় 25 কিলোমিটার ভিতরে রয়েছে বন বিভাগের অফিস। ওখানেই রয়েছে দু একটা বাংলো। সেই থলকাবাদ বনাঞ্চলেই আমাদের যাত্রা। বাইরের শহর থেকে 7 দিনের মতো চাল, ডাল, আটা, নুন, তেল, মায় আলু, পেঁয়াজ, দেশলাই, মোমবাতি যা যা লাগে সবই তুলে নিতে হয়েছে। কারণ ওই গভীর অরণ্যে হাট বাজার নেই। সব রসদ নিয়ে জিপে তুলে যাত্রা শুরু হলো বন পাহাড়ের পথে। গভীর অরণ্য, বিশাল গাছগুলোর গুঁড়িতে শ্যাওলা জমেছে। সূর্যের আলোও ঢোকে না। পাতা পড়ে রাস্তাই ঢেকে গেছে। গাছপালা ডাল ভেঙে পড়ে আছে। সমীর বলে, এ কোথায় এলাম রে? আমি বলি, বন পাহাড়ের দেশে এসে বন দেখবি না তাই কি হয়? বেশ আতঙ্কময় পরিবেশ। বন চলেছে চড়াইয়ের পথে। আর্তনাদ করে সেও যেন তাড়া খাওয়া জানোয়ারের মতো চলেছে। বেশ খানিক পাহাড় উতরাই পার হয়ে আমরা একটু ফাঁকা জায়গায় এসেছি। জায়গাটা বেশ সমতল, উপত্যকার মতো। চারদিকে গভীর বনে ঢাকা পাহাড়ের প্রহরা। এইটাই থলকাবাদ। ওদিকে বনবসতি। কিছু ছড়ানো ছেটানো প্রাচীন শাল গাছের নিচে আদিবাসীদের বসতি। একটা নদী ওই রহস্যাবৃত বন পাহাড়ের বুক চিরে বের হয়ে এসেছে। নদীতে বালিই বেশি। সামান্য জলধারা বয়ে চলেছে। হাঁটু ভোর স্বচ্ছ জলধারা পাথরে ঘা খেয়ে চঞ্চল গতিতে ছুটছে মৃদু শব্দ তুলে। ড্রাইভার এদেশীয় লোক। এই বনে সে মাঝে মাঝে ছুটি নিয়ে আসে। সেই বলে, সাবজি, এই সোনা নদী, এর বালিতে সোনা কণা খোঁজে আদিবাসীরা। এই বনে কোথাও নাকি সোনার পাহাড়ও আছে। সাহেবরা এখানে সোনার কারখানা গড়ার জন্য এসেছিলেন। ওদিকে একটা বাংলো, দেখে মনে হয় ইংরেজ আমলেই তৈরি। সমীর বলে, এই যে সাহেবি বাংলো রে। এখন সাহেব নেই, চল দেখি কি ব্যবস্থা আছে। ড্রাইভার বলে, ওখানেই থাকবেন নাকি? বন বাংলোতে, ওদিকে ফরেস্ট কলোনিতে। ওখানের পরিবেশটা মনোরম। একটা ছোট পাহাড়ের মাথায় সমতল ভূমিতে বাংলো। নিচ থেকে একটা মোরাম ঢালা পথ পাহাড়ের গায়ে পাক দিয়ে উপরে উঠেছে। সেই সোনা নদীটা পাহাড়ের গায়ে পাক খেয়ে খেয়ে বের হয়েছে। বাতাসে প্রবাহমান জলধারার গুঞ্জরণ ওঠে। নদীর ওপর একটা কাঠের ব্রিজও আছে। পাহাড়ের চারদিকে কলকে ফুলের বন। হলুদ ফুলে পথটা ঢেকে আছে। স্তব্ধতার মাঝে নদীর জলের শব্দ আর পাখিদের ডাক শোনা যায়। আমি বলি, চল না,
যদি ওখানেই ঠাঁই পাই। সুন্দর পরিবেশ। ড্রাইভার আর কথা বলে না, গাড়ি নিয়ে ওপরের বাংলোর দিকে যেতে থাকে। ঘুরপাক খেয়ে পথটা পাহাড়ের ওপর বাংলোর কাছে এসে থামল। এককালে বাংলোর সামনে সুন্দর বাগান ছিল, এখন সেই বাগানের চিহ্ন হিসাবে দু চারটে ফুলের গাছ এখানে ওখানে দাঁড়িয়ে আছে, আর বাকি জায়গাটা আগাছায় ভরে গেছে। তবু বাংলোটা ঠিকঠাকই রয়েছে। দেখে মনে হয় লোকজনের যাতায়াত বেশি হয় না। চারদিকে স্তব্ধতা, কেউ আশপাশে নেই। দরজায় তালা, হাঁক পাড়ি, চৌকিদার, চৌকিদার। কোনো সাড়া নেই। গাড়ি থেকে নেমে ওই আগাছার মধ্যে দিয়ে বারান্দায় গিয়ে উঠি। বারান্দাটা সাফ সুতরো। চৌকিদারকে হাঁক দিই। হঠাৎ ঝোপের দিক থেকে একটা লোক দাঁড়ায়। ওদিকে কি যেন করছিল সে। লোকটাকে দেখে চমকে উঠি। ওর মুখের একদিকটা যেন খাবলানো, একটা চোখ স্থির, বাঁ হাতটাও কেমন চোট খাওয়া, অন্য চোখটা বেশ জ্বলজ্বল করছে। ওর চেহারাটাই কেমন বীভৎস, বিকৃত। লোকটা ভাঙা গলায় বলে, আমি চৌকিদার আছে। আমরা অবাক হয়ে চৌকিদারকে দেখছি। চৌকিদারও বুঝেছে, তার দিকে চেয়ে চমকে উঠেছি। লোকটা সেই ভীত চকিত ভাব কাটাবার জন্যই বলে, ভালুক আমাকে पकड़ेছিল, সে ভালুককে हम भी खत्म করে দিয়েছিলাম, लेकिन ও भी ऐसा जख्मी করে দিলে। বুঝলাম, বনে এমন আরও বিকৃত চেহারার মানুষ আছে, যারা কোনো পশুর সাথে লড়াই করে নিজেদের বাঁচিয়ে রেখেছে। আমি বলি, দরজা খোলো, এখানে কদিন থাকা যাবে তো? লোকটা ইতিউতি করছে। আমরা যে থাকতে চাইছি এখানে, সেটা যেন ওর মনঃপূত নয়। বলে, এখানে থাকবেন? এসব চৌকিদারকে কি করে হাতে আনতে হয় তা আমার বন ঘুরে জেনেছি। পকেট থেকে 10 টাকার নোট বের করে ওর হাতে দিয়ে বলি, তালা খোলো, কদিন তুমিও আমাদের খানা পাকাবে, সাথ মে খাবে। লোকটা টাকাটা ফতুয়ার পকেটে পুরে এবার নীরব দরজায় তালা খোলে। বেশ সুন্দর ঘর। মেঝেতে শাটিং পাতা, ওদিকে দুটো খাট, বিছানাও রয়েছে। লাগোয়া বাথরুমও বেশ ভালোই। তবে জল আনতে হয় নিচে ওই নদী থেকে। বাংলোয় খানচারেক ঘর। একটা ঘরেই খুলেছে সে আমাদের জন্য। ওদিকে ব্রিটিশ আমলের ফায়ার প্লেস, চিমনি। দুটো জানলা খুলে দিতে ওদিকের ঘন জঙ্গলের দৃশ্য ভেসে ওঠে। সমীর বলে, ঘরটা ভালোই। এর মধ্যে ড্রাইভার আমাদের মালপত্র সব নামিয়ে দিয়ে 30 কিলোমিটার বন পার হয়ে শহরে ফিরে যায়। আমরা সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে কদিন থাকবো এই বনের গভীরে। 7 দিন পর ও ফিরে এসে আমাদের নিয়ে যাবে। জিপটা চলে যেতে আমাদের মনে হয় আমরা যেন সত্যিই বনবাসে নির্বাসিত হয়ে গেছি। বন কলোনি অনেক দূরে। এখানে আমরা মাত্র 2 জন। অবশ্যই চৌকিদারও আছে। ওর নাম সুখরাম। সে তার কাজ শুরু করে দিয়েছে। এর মধ্যে বাঁকে দুদিকে দুটো বালতি ঝুলিয়ে ঝোড়া থেকে জল নিয়ে এসেছে। ওদিকেই একটা টিনের চালায় রান্নার জায়গা, সেখানে কাঠের উনুনে রান্নাও চাপিয়েছে। লোকটা কথা কম বলে, তবে কাজটা ঠিকঠাকই করে। ক্লান্ত দেহ, তাই দুপুরে খাওয়া দাওয়ার পর বেশ ছোটোখাটো ঘুমও দিয়ে উঠেছি। তখন রোদের তেজও কমে গেছে। চারিদিকে উঁচু পাহাড়। বিকেল হতেই সূর্য পাহাড়ের আড়ালে ঢাকা পড়ে যায়, তাই বিকেলে এখানে তাড়াতাড়ি ফুরিয়ে যায়। সন্ধ্যার ছায়া নামে বন পাহাড়ে। বাংলোর বাগানের বাইরে ঠিক পাহাড়ের গায়ে একটা সুন্দর বসার জায়গাও আছে, কাঠের পাটাতন করা একটা ছোট বারান্দার মতো। নিচ থেকে গাছগুলোর মাথা পায়ের কাছে এসে ঠেকেছে। সেখানে বসে আছি। বাতাসে ঘরে ফেরা পাখিদের কলরব শোনা যায়। সুখরাম কাজে বেশ নিপুণ। বিকেলের চাটা এখানেই এনে বলে, সাবজি, রাতের খাবার বানিয়ে রেখে যাব, খেয়ে নেবেন।
আমাকে বস্তিতে ফিরতে হবে সন্ধ্যার পরই। অবাক হই, রাতে বাংলোয় থাকবে না? সুখরাম বলে, নেহি সাব, ঘর জানা হ্যায়, ফির সুবাহ মে চলে আসবো আমি। সমীরও বলে, রাতে এখানে থাকবে না তুমি? না সাব, ঘর জানা হ্যায়। লোকটা তার মতামত জানিয়ে চলে গেল। আমি বলি, লোকটা এইভাবে চলে গেল? সমীর বলে, তাহলে রাতে আমরা দুজনে এখানে থাকবো? আমি বলি, হ্যাঁ থাকবো। আরে বাবা, এক ঘুমেই রাত কাবার হয়ে যাবে, কি করে রাত কাটলো টেরই পাবি না। তখন সন্ধে নামছে, তারাগুলো মেঘমুক্ত আকাশের এখানে ওখানে জল করছে। স্তব্ধ বাতাসে নদীর কলকল শব্দ শোনা যায়, আর বাতাসে মহুয়ার সুবাস যেন মাতাল করে দেয়। সুখরাম তার রাতের খাবার পোটলা বেঁধে যাবার জন্য তৈরি। বলে সে, আপ চলে সাবজি, থোড়া হুঁশিয়ার, अभी अंदर जाइए, बाहर में हाथी भालू